ইরান ইসরায়েল যুদ্ধ, মার্কিন ভূমিকা ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ অর্লিয়ান্সের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার। মোস্তফা সারওয়ার, আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা, এবং ইরানকে তো সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, এতে যুদ্ধের তীব্রতা কি বাড়বে কিনা জানাবেন। অলরেডি ইরান এর যুক্তরাষ্ট্রের আক্রমণের আহ, মানে প্রতিবাদে তারা কিন্তু অলরেডি কাতারে যে ইসের এয়ারফোর্সের বেজ রয়েছে যুক্তরাষ্ট্রের, যেখানে প্রায় 10,000-এর মতো যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী এবং অন্যান্য স্টাফরা রয়েছে, সেটা কিন্তু আক্রমণ অলরেডি করেছে ইরান। এবং সেখানে তারা আহ 10টা থেকে 11টা মিসাইল নিক্ষেপ করেছে অলরেডি। আর ওদিকে যে ইরাকে যে যুক্তরাষ্ট্রের যে আর একটা ঘাঁটি রয়েছে, সেখানেও ইরান অলরেডি একটা পাঠিয়েছে, একটা মিসাইল দিয়ে আঘাত করেছে। এছাড়া আরো একটা খবর খুব লেটেস্ট, যেটা হলো বাহরাইনের এয়ার স্পেসকে বাহরাইন ডিক্লেয়ার করেছে, বন্ধ করে দিয়েছে। তার অর্থ ইরান অলরেডি তাদের যে রিটালিয়েশন সেটা সে নিয়েছে। এখন ইন্টারেস্টিং হলো যে ইজ ইট এ কোরিওগ্রাফড, এটা কি কোনো সিম্বলিক জেস্চার? আমার তাই মনে হচ্ছে এটা একটা সিম্বলিক জেস্চার। যেমন ধরুন যে এই আক্রমণের পরপরই বিশেষ করে কাতারে কাতারের গভর্নমেন্ট থেকে অলরেডি একটা স্টেটমেন্ট কয়েক মিনিটের মধ্যেই তারা দিয়ে দিয়েছে। তার অর্থ তার আগে থেকে তৈরি ছিল। ইনফ্যাক্ট এই আক্রমণটায় কোনো এ পর্যন্ত কেউ নিহত হয়নি। কাতারের যে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স বেসে যে আক্রমণ করেছে, তাতে কেউ মারা যায়নি এবং কেউ ইনজিওর্ড হয়নি। এবং অলরেডি ইরান কাতারকে আগেই বলে দিয়েছে যে আমরা তোমার কোনো সিটিজেন, তুমি আমার বন্ধু রাষ্ট্র, মানে কারো কোনো ক্ষতি করব না। হ্যাঁ, এটা শুধু যুক্তরাষ্ট্রের স্থাপনার উপরে আমরা আক্রমণ করব। আমার যেন মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে তারা ওয়াকিফাল ছিল। কাজে এটা যেন মনে হচ্ছে একটা শুভ লক্ষণ। আই সি এ রে অফ হোপ, যে এটা একটা এক্সিট হয়ে গেল। যে ইনফ্যাক্ট মানে 12টা বম যুক্তরাষ্ট্র নিক্ষেপ করেছিল, খুব বিশাল বিশাল বম, যে বিভিন্ন ইরানের নিউক্লিয়ার স্থাপনার উপরে টোটাল 12টা তারা মেরেছে। এবং দেখা গেল যে ইরান যে আক্রমণ করেছে এই কিছুক্ষণ আগে, সেগুলো কিন্তু ওই টোটাল 12টা, আমার হিসেবে 11টা এ পর্যন্ত, আমার যেন মনে হয় এটা 12টা। কারণ ওই 12 এবং 12 এভাবেই একটা প্রতিশোধ হয়ে গেল। কিন্তু এটাকে আমার যেন মনে হচ্ছে এটা একটা সিম্বলিক জেস্চার, যে একটা এক্সিট রুট দুজনার জন্যই। এবং এদিকে আবার দুই পক্ষেরই, ইরান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লেভেলে কিন্তু আলোচনা চলছে, এখনই এখনই আলোচনা চলছে। তার অর্থ আমি একটা শুভ দেখছি এর এন্ডিং, যে যুদ্ধটা হয়তো থেমে যাবে। এবং ইসরায়েলের দিক থেকেও যে খবরটা এ পর্যন্ত আমরা পেয়েছি, তাতে মনে হচ্ছে যে ইসরায়েলের যে তার যে প্ল্যান ছিল, সেই প্ল্যানটা তারা, মনে হচ্ছে তাদের যে স্টেটমেন্টে মনে হচ্ছে যে দে আর হ্যাপি দ্যাট তাদের প্ল্যানটা তারা সাকসেসফুল করেছে। তাহলে দেখা গেল ডক্টর যে মোস্তফা এই, সারোয়ার, আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্র বারবার ইরানের সরকার পরিবর্তনের কথা বলছে, সেই সম্ভাবনা আসলে কতটুকু? আমার যেন মনে হচ্ছে যে একটা ব্যাপার আপনি বলেছেন যে এভিন প্রিজনে যে এরা ইসরায়েল যে আক্রমণ করেছে, এভিন প্রিজনের গেট, নট দ্য প্রিজনের ভেতর। কারণ ওই প্রিজনে আছে যত রাজবন্দীরা। হ্যাঁ, এবং এদেরকে মুক্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা ইসরায়েল করেছে এই কয়েক ঘন্টা আগে। আহ, এবং সেটা মনে হচ্ছে যেন যে গভর্নমেন্টকে চেঞ্জ করার জন্য, রেজিম চেঞ্জের জন্য, যে এই যারা বিদ্রোহীরা ছিল, যারা ওই এভিন প্রিজনে রয়েছে, তারা যদি মুক্ত হয়ে আসতে পারে, গেট ভেঙে দিলে পরে, তাহলে তারা হয়তো কোনো আন্দোলনে জয়েন করে বর্তমান গভর্নমেন্টকে কলাপস করে দিতে পারে। কিন্তু এটা হয়তো ইসরায়েলের উদ্দেশ্য হতে পারে। কিন্তু আমার বর্তমানে যেটা মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সে প্ল্যান মনে হচ্ছে নেই, তারা ও এ ব্যাপারে উৎসাহিত না। এই কারণে আমার যেন মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ইরানের পররাষ্ট্র দপ্তর কিন্তু ডিসকাশন চালাচ্ছে। কাজে আমার যেন মনে হচ্ছে
যে ইসরায়েলের প্ল্যান থাকলেও রেজিম চেঞ্জের ব্যাপারে যুক্তরাষ্ট্র আমার যেন মনে হয় কোনো অংশগ্রহণ করবে না, তার অর্থ হয়তো এ যাত্রা ইরানের যে বর্তমান গভর্নমেন্ট টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সঠিক বলা যাবে না। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের মত যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে হয়তো অন্যরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু আমি যেন মোস্তফা সারওয়ার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।